নমস্কার। পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় রাজ্য বাজেট। বিধানসভা ভোট সামনে, তাই পূর্ণাঙ্গ নয়, এবার বিধানসভায় পেশ করা হয়েছে ভোট অন অ্যাকাউন্টস। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রায় 4,06,000 কোটি টাকার ভোট অন অ্যাকাউন্টস পেশ করেছেন। বাজেটে লক্ষ্যের ভাণ্ডারের টাকা যেমন বরাদ্দ করা হয়েছে, তেমনি নতুনভাবে বেকারদের জন্যে ভাতার ব্যবস্থা করা হয়েছে এবারের ভোট অন অ্যাকাউন্টসে। বাজেটের আরও দিক নিয়ে জানাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বজিৎ দাস। আজ পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রীও বিধানসভায় ছিলেন। ভোটের আগে এই বাজেট, আমরা বলতে পারি অন্তর্বর্তীকালীন বাজেট। এক কথায় যদি বাজেটকে ব্যাখ্যা করা যায় তাহলে জনমুখী বাজেট। আগে থেকেই রাজ্যের মানুষ তাদের প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা করে বেড়েছে, অর্থাৎ সাধারণ মহিলারা তারা 1,500 টাকা করে পাবেন এবং তপশিলি জাতি উপজাতির তারা পাবেন 1,700 টাকা করে। এর সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইসিডিএস যারা কর্মী আছেন তাদের বেতন 1,000 টাকা করে বাড়িয়েছেন এবং যারা অস্থায়ী কর্মী, যারা কর্মরত আছেন আইসিডিএস কর্মী যেমন, তারা যদি চাকরি করতে করতে তাদের মৃত্যু হয় তাহলে এককালীন 5 লাখ টাকা করে পাবে। আজকে যেটা যুগান্তকারী একটা বাজেটের দিক তুলে ধরেছেন যে আগস্ট মাস থেকে রাজ্যে বেকার ভাতা চালু হলো। মাধ্যমিক পাস 21 থেকে 41 বছর বয়সী যারা কোনো স্কলারশিপ পান না তারা 5 বছরের জন্য মাসে 1,500 টাকা করে বেকার ভাতা পাবেন। তবে অনেকেই চেয়েছিলেন যে কর্মসংস্থানের কথা উল্লেখ থাকবে, অন্যান্য দিকের কথা উল্লেখ থাকবে, কারণ এই বাজেট হয়েছে পুরোপুরি ভোটমুখী বাজেট। এই ভোটমুখী বাজেটে ফলাফল তৃণমূল কংগ্রেস বা শাসক দল তারা পাবেন এবং বিরোধীরা ইতিমধ্যেই প্রশ্ন করছেন। আরো একটা কথা তাৎপর্যপূর্ণ বলে দেওয়া দরকার যে আজ সুপ্রিম কোর্টে ডিএ মামলায় যারা রাজ্য সরকারি কর্মচারী তাদের জয় হয়েছে, কারণ সুপ্রিম কোর্ট 4 সদস্যের একটি পর্যবেক্ষক টিম তৈরি করেছেন এবং বলেছেন 31শে মার্চের মধ্যে 25% ডিএ রাজ্য সরকারকে দিয়ে দিতে হবে। কিন্তু আজ বাজেটে আরো 4% ডিএর ঘোষণা করেছেন। এই 4% দিয়ে দেওয়া হবে এপ্রিল মাস থেকে। একটা কথা পরিষ্কার যে রাজ্যের এই অন্তর্বর্তীকালীন বাজেট, যেটা নিয়ে অনেকে সমালোচনা করছেন, বিশেষত বিরোধীরা সমালোচনা করছেন, তারা বলছেন দোল রাজনীতি, অর্থাৎ ভাতা দেওয়ার রাজনীতি। একটা সরকার যেখানে কর্মসংস্থান তৈরি করবে সেখানে মানুষের হাতে টাকা পৌঁছে দিচ্ছে। দেখুন, এর নানান আঙ্গিক রয়েছে। তার কারণ কেইনস, পিকেটি এদের মতো অর্থনীতিবিদ তারা বলছেন যে সমাজে প্রান্তিক মানুষ যারা আছেন তাদের কাছে টাকা দিতে হবে এবং সেই টাকা রোলিং হবে। সেই কারণে পিকেটি তো অসম্ভব সুন্দরভাবে দ্য ব্রিফ হিস্ট্রি ইন ইকুয়ালিটি সেখানে বলছেন যে এই টাকাটা তাদের হাতে দেওয়া দরকার। এর পাশাপাশি সঙ্গে সঙ্গে রাজ্যে উপার্জন বা উৎপাদন, আর্থিক বৃদ্ধি ঘটাতে হবে। শিল্প থেকে আর্থিক বৃদ্ধি হতে পারে এবং এর পাশাপাশি ক্ষুদ্র মাঝারি শিল্প, এমএসএমই, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার যুগান্তকারী তাদের বিভিন্ন পদক্ষেপ এবং দেখা যাচ্ছে যে ক্ষুদ্র মাঝারি শিল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গে উৎপাদন বাড়ছে। এই পরিস্থিতিতে বিরোধীদের যে বিভিন্ন ধরনের অভিযোগ সেগুলোকে নস্যাৎ করে দিয়ে জনগণের উপযোগী বা জনগণের কাজে লাগবে, সমাজ কল্যাণের কাজে লাগবে এমন বাজেট তারা আজকে পাঠ করলেন। এবং এর ফলে একটা জিনিস হলো যে
পূর্ণাঙ্গ বাজেট তো সরকার গঠন করার পরে হবে, অর্থাৎ আমাদের প্রথা অনুযায়ী, রীতি অনুযায়ী, সংবিধান অনুযায়ী পশ্চিমবঙ্গের নতুন সরকার তৈরি হবে, অর্থাৎ 3রা মে এর মধ্যে সরকার তৈরি করতে হবে। তখন পূর্ণাঙ্গ বাজেট যে রাজনৈতিক দলই সরকার গঠন করুক না কেন, স্বাভাবিকভাবে অনেক বেশি আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেস, তারা আরেকবার সরকার গঠন করবে, তখন পূর্ণাঙ্গ বাজেট হবে। কিন্তু তার আগে এই অন্তর্বর্তীকালীন বাজেট আসলে প্রান্তিক মানুষের এবং মহিলাদের হৃদয় ছুঁয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য, আর বেকার যুবকদেরও ছুঁয়ে গেছে। নতুন করে যে কর্মসংস্থান এর পরিবর্তে বেকার ভাতা চালু করেছে, সেইটা কিন্তু একটা বড় অংশের ভোটারদের কাজে লাগবে এবং এর ডিভিডেন্ড তৃণমূল কংগ্রেস পাবে।